হাই বন্ধুরা, আজকে আমি করছি জবা ফুল গাছের ভিডিও নিয়ে এসে। বিভিন্ন ভিডিওতে তো বিভিন্ন গাছ নিয়ে এসে কথা বলি, কিন্তু যারা আমার ভিডিও দেখেন বা যারা জানেন আমার বাড়িতে ছাদ বাগান আছে, তাদের আমার কাছে একটাই প্রশ্ন থাকে, কিভাবে ছোট ফুল গাছের মধ্যে এত পরিমাণে ফুল হয় এবং আমি বাড়িতে নিয়ে এসে গাছটা লাগাইলে পরে এমন ভাবে ফুল হইব নি। আমি তাদের একটাই কথা কইতেছে, অবশ্যই হইব, শুধুমাত্র একটু যত্নের প্রয়োজন। যদি আপনি গাছের অল্প পরিমাণে যত্ন নেন, যে কোনো গাছ থেকে আপনি ছোট অবস্থাতেই ফুল নিতে পারবেন। যদি আপনি গাছের ভালোবাসেন, তাহলে গাছ আপনারা কোনোদিনই নিরাশ করতো না, আপনারা প্রচুর পরিমাণে ফুল দিবে। আমার কাছে যে দুইটা জবা ফুল গাছ দেখতেছেন, এটা হচ্ছে আমেরিকান ভ্যারাইটি জবা, খুব দুর্দান্ত একটা ভ্যারাইটি, প্রচুর পরিমাণে ফুল দেয় এবং ছোট গাছের মধ্যেও প্রচুর ফুল হয়। একটা হচ্ছে ইয়েলোর মধ্যে রেড কালার, আর একটা হচ্ছে পিঙ্ক কালার। মোবাইলের মধ্যে কালারটা তো ঠিকভাবে বোঝা যাইতেছে না। ফুলগুলির সাইজটাও খুব ছোট হয়েছে, কারণ গাছটা খুব ছোট, তার কারণে ফুলগুলিও ছোট রয়েছে। গাছটা যদি আর একটু বড় হইতো, তাহলে ফুলের সাইজটাও আরো বড় হইলে আজকে আমি গাছের যত্ন নিতেছি এবং গাছের যে যে খাবারগুলি দরকার ওই খাবারগুলি অ্যাপ্লাই করতেছি, যাতে নেক্সট টাইম ফুলগুলি আরো বড় হয় এবং প্রচুর পরিমাণে যাতে ফুল দেয়। তো আজকে আমি বিশেষ কোনো খাবার দিতেছি না, জাস্ট অল্প পরিমাণে খোলের গুঁড়ো, কিছু লাল পটাশ আর হাড়ের গুঁড়ো কিছু এটার মধ্যে অ্যাপ্লাই করতেছি। আপনার বাড়ির মধ্যে যাদের জবা ফুলের গাছ আছে কিন্তু ফুলের পরিমাণ একদম কম হয়, তারা মাসে অন্তত একবার লাল পটাশ ইউজ করতে পারেন। বা আপনারা আমেরিকান ভ্যারাইটির জবা বা চাইনিজ ভ্যারাইটির জবা বা ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছ নিয়ে এসেও লাগাইতে পারেন। কারণ আমরা যারা বাঙালিরা আছি, আমাদের সবার বাড়ির মধ্যে একটা দুইটা জবা ফুল গাছ থাকে, কারণ পুজো দেওয়ার সময় সবার আগে জবা ফুলের কথাই আমাদের মাথার মধ্যে আসে। তাই আমিও আমার বাড়ির ছাদ বাগানের মধ্যে 8-10টা কালারের জবা ফুল গাছ রাখছি এবং এই 8-10টা গাছ থেকে 12 মাস প্রচুর পরিমাণে ফুল নিতেছি। যদিও গরম সিজনের মধ্যে সবচেয়ে বেশি ফুল হয় জবা গাছের মধ্যে। আজকে আমি আমার এই দুইটা গাছের মধ্যে লাল পটাশ ইউজ করছি বেশি পরিমাণে ফুল পাওয়ার লেগে, তার সাথে কিছু হাড়ের গুঁড়ো আর কিছু খোলের গুঁড়ো ইউজ করছি। খোলের গুঁড়োটা সাধারণত ভিজিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, তাও আমি আজকে শুকনো খোলের গুঁড়ো ইউজ করছি। জল দিলে আস্তে আস্তে এটা গলবো এবং মাটিটার সাথে মিক্সড হইব। লগে কিছু আমি হাড়ের গুঁড়ো ইউজ করছি, যাতে অধিক পরিমাণে ফুলের সাথে সাথে গাছের গ্রোথটাও যাতে ঠিক থাকে, তার লাগে আমি খোলের গুঁড়ো আর হাড়ের গুঁড়োটা ইউজ করছি। আপনারা যাদের গাছের গ্রোথ ভালো আছে, তারা হাড়ের গুঁড়ো এবং খোলের গুঁড়োটা ইউজ না করলেও চলবো। আপনারা শুধু অধিক পরিমাণে ফুলের লেগে লাল পটাশটা ইউজ করবেন, তাহলেই হইব। যাদের মাটির মধ্যে গাছ লাগানো আছে তাদের তো এত কিছু করতে লাগে না, কিন্তু যাদের ফুলের টপের মধ্যে গাছ লাগানো আছে তাদের মাসে অন্তত একবার হলো খোলের জলটা দেওয়া খুব দরকার। খোলের জলটা দিলে গাছের গ্রোথটা ভালো থাকবো। এবং গাছের মধ্যে খাবার দেওয়ার সময় মাটিটা হালকা শুকনো করে নেবেন এবং সবসময় মনে রাখবেন, বৃষ্টির সময় গাছের মধ্যে খাবার দেওয়া যেত না এবং খাবার দেওয়ার শেষে সবসময় গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিতে লাগবে। যদি আপনি মাসে অন্তত একবার সেম ভাবে গাছের যত্ন নেন, তাহলে গাছ আপনার অধিক পরিমাণে ফুল দিব এবং কোনো সময় নিরাশ করতো না। আর যদি আপনার কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা চারা গাছের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আজকের মতো এতটুকুই, দেখা হইব নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দেবেন।